টপিকটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যারা জেক্সপো এবং কোভিলেট অ্যাডমিশান হবে তাদের 3টে স্টেপে আমি বলবো, 3টে স্টেপ ফলো করতে হবে। সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল দেখো, যারা বলতে গেলে এখনও বলতে গেলে যারা জেক্সপো এবং কোভিলেটের ফর্ম ফিল আপ করে ফেলেছো বা বলতে গেলে তাদের এখনও মাধ্যমিকের রেজাল্ট আছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা বলতে গেলে তাদের বলতে গেলে মাধ্যমিকের রেজাল্ট যখনই আসবে তখন ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে ফার্স্ট অফ অল তাদের বলতে গেলে কী কী লাগবে, সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের বলতে গেলে মাধ্যমিকের সার্টিফিকেট, ঠিক আছে, আর 1 কপি ফটো আর 1 কপি বলতে গেলে এই সমস্ত নিয়ে যে বলতে গেলে তাদের ঘরে প্রথম স্টেপ কী হবে, তাদের ঘরে বলতে গেলে এই যে আমি যে পোর্টালটায় আছি এই পোর্টালের মধ্যে তাদের ঘরে যেতে হবে, যে তাদের বলতে গেলে কমন অ্যাডমিশান যেটাকে বলতে গেলে স্টেট কাউন্সিলিং ফার্স্ট অফ অল এটাকে নতুন ওয়েবসাইট বানিয়েছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে এখনও পর্যন্ত যাদের বলতে গেলে একটু বলতে গেলে কনফিউজ আছো, তো তাদের ক্ষেত্রে বলবো অ্যাডমিশান যে প্রসেস সেটা হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিকের বলতে গেলে পার্সেন্টেজ অফ মার্কস, ঠিক আছে, কত পার্সেন্ট তুমি পেয়েছো সেই ভিত্তি করে ভর্তি হতে পারবে। দেন তুমি বলতে গেলে যে সমস্ত বলতে গেলে তোমাদের ভাই বোনেরা বা যে সমস্ত ভাই বোনেরা যখন যেমন বলতে গেলে তোমাদের বলতে গেলে 10-12-এর মার্কশিট পার্সেন্টেজ, 12-এর অ্যাডমিট কার্ড, 12-এর এইগুলো নিয়ে তোমাকে কী করতে হবে, অ্যাডমিশান প্রসেস যেটা আছে সেটাকে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে বলতে গেলে দাদা কত পার্সেন্ট মাধ্যমিকে বলতে গেলে আগের ভিডিও মেনশান করেনি, গতকাল আমি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা দেখো। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। এবার হচ্ছে বলতে গেলে মাধ্যমিকের তো রেজাল্ট এখনও দাদা বেরোয়েছে, তো তার ক্ষেত্রে আমরা কীভাবে অ্যাডমিশান নেবো। তো দেখো, তোমরা বলতে গেলে কলেজে যাও, যে তোমরা যদি ডাইরেক্ট অ্যাডমিশান নাও সেই কলেজের বৃত্তান্ত জেনে আসো, কেন অলরেডি তোমাদের মে মাসের 2 তারিখে কিন্তু তোমাদের বলতে গেলে পরীক্ষার যে রেজাল্ট আছে সেটা পাবলিশ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের করণীয় যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যে বিষয়টা তোমাদের আমি বলবো সেই বিষয়টা তোমরা আর্লি তোমরা বলতে গেলে একটু খেয়াল করবে, ঠিক আছে। কেননা তোমাদের বলতে গেলে সম্পূর্ণ মে মাসে যদি রেজাল্ট পাবলিশ হয়ে যায়, এমনিতেই তোমাদের মে মাসের 9:45 তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা মোবাইল অ্যাপ্লিকেশানের মাধ্যমে হোক বা তোমরা বলতে গেলে নিজস্ব কলেজে যে তোমাদের মার্কশিট যেটা আছে সেটাকে ডিক্লিয়ার করে নিতে পারো বা অ্যাপ্রুভ করে নিতে পারো। সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে কলেজে তোমরা যাও, ঠিক আছে, যে তোমরা বলতে গেলে নর্মালি তোমাদের যে বিষয়টা আছে সেটা তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের মার্কশিটের যে বিষয়টা আছে সেটা হচ্ছে অলরেডি তোমাদের বলতে গেলে মার্কশিট তৈরি হয়ে গেছে, খালি তোমাদের কলেজে আসতে 10টার সময় আসবে, ঠিক আছে। মে মাসের 2 তারিখে তোমাদের সকাল 10টার সময় তোমাদের কলেজে এই তোমাদের স্কুলের মধ্যে তোমাদের বলতে গেলে মার্কস এসে যাবে, ঠিক আছে। এর মধ্যে যদি তোমাদের বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রীদের এমন একটা বলতে গেলে ধারণা এসে গেছে যে আমাদের বলতে গেলে মাধ্যমিকের রেজাল্ট যদি খারাপ হয় আমরা ইঞ্জিনিয়ারিং করতে পারবো, ডেফিনেটলি তোমরা করতে পারবে। কেননা তোমাদের যদি কম নাম্বার হয় 60%, 50% যদি নাম্বার কম থাকে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশান নিতে পারো। আর তোমাদের যদি ফাইনান্সিয়াল যদি কন্ডিশান তোমরা যদি জব করতে চাইছো মাধ্যমিকের পর, তো সেই ক্ষেত্রে আমি 10 পাস 12 পাসের জব নিয়ে আসি, তো চ্যানেলটা অবশ্যই ফলো রাখবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে এখনও পর্যন্ত যারা বলতে গেলে ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের রিভিউ ভেরিফিকেশানের পরের ভিডিও আমি এই আপডেটটা দেবো। তো সেই ক্ষেত্রে তোমরা বলতে গেলে এখনও পর্যন্ত আমার চ্যানেলের সাথে যারা যুক্ত হওনি তো অবশ্যই যুক্ত হয়ে যাও। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ যেটা আছে সেই গ্রুপের লিঙ্ক আমি কত করে প্রোভাইড করে দেবো, অবশ্যই দেখে নেবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।